আচ্ছা, আমরা কি দেওয়া আছে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনের মাল 10 দিনের জাহাজের মাল সরানোর বরাত পেয়েছে। মানে কি বলছে, 10 দিনের মধ্যে জাহাজের মালটা সরাতে হবে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তাহলে লেবার লাগিয়েছে 280। 3 দিন পর দেখে গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। তাহলে আর কতজন লোক নিয়োগ করতে হবে, সময় মতো কাজটি শেষ করতে হবে, তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাসিক পদ্ধতি, তাহলে আমরা কী কী সম্পর্ক পাচ্ছি, দিন পাচ্ছি, কাজের পরিমাণ পাচ্ছি, লোক সংখ্যা পাচ্ছি। তাহলে দিন দিন ঠিক আছে, লোক সংখ্যা আর কি কাজের পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, দিন আছে কত, 10 দিনের কাজ শেষ করতে হবে। 3 দিন কাজ করেছে, 3 দিন কাজ করেছে, কত হয়েছে, 1/4 অংশ কাজ হয়েছে। কজন করেছে, 280 জন। কাজ হয়েছে কত, 1/4 অংশ। ঠিক আছে। এবার কি বলছে, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। সময় মতো মানে কত, 3 দিন হয়ে গেছে, মোট দিন ছিল 10 দিন। তাহলে 10 বিয়োগ 3 মানে আরও 7 দিন সময় পাবে। আচ্ছা, লোক সংখ্যা জানতে চেয়েছে, আর কাজের পরিমাণটা কতটা বাকি আছে, 1/4 হয়েছে, তার কত বাকি থাকছে। আচ্ছা, এটা ক্লাস 1 2 3 4 হলে এটাকে আমরা আরও ভেঙে করতাম। এখানে দেখাতে হবে যে 1/4 অংশ কাজ হয়েছে, তাহলে পুরো কাজটার পরিমাণ সমান 1 অংশ, মানে সম্পূর্ণ অংশ 1। সম্পূর্ণ অংশ 1 হলে কাজের পরিমাণ আর বাকি আছে, তাহলে কত হবে, 1 বিয়োগ 1/4। এবার বন্ধনে দিয়ে দাও। আচ্ছা, 4 হবে লসাগু, 1-কে 4 দিয়ে ভাগ করে 4-একে 4 আর 1-4-এ 4। তাহলে 4 বিয়োগ 4-একে 4 1 সমান কত থাকলো, 3/4। তাহলে আমরা কি পালি, লোক সংখ্যা, তাহলে আমরা x ধরে নেব। তাহলে দিন সংখ্যা হলো 3, পরে হচ্ছে 7, লোক সংখ্যা 280, পরে x, কাজের পরিমাণ 1/4, পরে হচ্ছে 3/4। ঠিক আছে। এবার সম্পর্কটা সাজাও। অতএব x সমান 280 গুণিতক, আচ্ছা এটাকে ঢাকিয়ে দাও। এখানে দিন সংখ্যা আর লোক সংখ্যা, দিন আর লোক কী সম্পর্ক হবে, সবসময় মনে রাখবে, জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত, মানে দিন সংখ্যা বাড়লে মানে জনসংখ্যা কমবে, আর জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এখানে আমরা প্রথমে দেখছি 3 দিন সংখ্যা, পরে দিন সংখ্যা বেড়েছে, তাহলে দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা কমবে। তাহলে বাড়া কমা মানে কী সম্পর্ক হবে, ব্যস্ত। ব্যস্ত করে দাও। ব্যস্ত মানে কি লিখবে, 3/7, আর সরল হলে উল্টে লিখতে হতো। এবার এটা লাগিয়ে দাও, এদিকটা দেখো, কাজের পরিমাণ ছিল 1/4, পরে হচ্ছে 3/4। কাজের পরিমাণ যদি আমার বেড়েছে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে। 1/4 থেকে 3/4 অবশ্যই বড়ো। আচ্ছা, কাজের পরিমাণ বেড়েছে মানে লোকটাও বাড়বে, তাহলে এটা কী সম্পর্ক হবে, সরল। সরল মানে কেমন লিখবে, উল্টে লিখবে, 3/4/1/4। এই জায়গাটা একটু সমাধানটা তোমরা দেখে নাও, অনেক সময় উল্টো পাল্টা করে দাও। তাহলে এখানে এক সমান করে রাখো 280 গুণিতক 3/7 গুণিতক। আচ্ছা, এটা যখন উল্টে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে মানে লব আর হর লবে হয়ে যাবে। কেমন লিখবে, 3/4 গুণিতক 4/1। এবার কাটাকাটি করে দেখে নাও, 4 4 কেটে গেল। আচ্ছা, 7 4-এ 28 40। তাহলে কত হলো, 40 গুণিতক 3 গুণিতক 3 3 3 9 9 4-এ 36, কত হচ্ছে 360। তাহলে আমার অ্যান্সার কত চেয়েছিল, সময় মতো কাজটি শেষ করতে হলে আর কতজন লাগবে। লোক প্রথমেই ছিল কত, 280 জন ছিল, এখন লাগছে 360 জন। তাহলে সময় মতো কাজটি শেষ করতে হলে আরও লাগবে 360 বিযুক্ত 280। তাহলে কত হচ্ছে দেখে নাও, 0 8। তাহলে আরও 80 জন শ্রমিক লাগবে। ক্লাস 8 কোশ্চেন দেখো, 10.2 পেজ হচ্ছে 103, 8-এর দাগের অঙ্ক, 8-এর দাগ।
ঠিক আছে? অ্যান্সার মিলিয়ে নাও, 80 জন আছে নাকি?